আমি আছি এখন কলকাতা এয়ারপোর্টে। আমি যাচ্ছি আন্দামান অ্যান্ড নিকোবরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আন্দামান পৌঁছাতেই কিন্তু ফ্লাইট থেকেই ব্লু কালারের সমুদ্র জল দেখতে পেলাম। পৌঁছে গেছি আন্দামানের পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। যেহেতু এটা ডিফেন্স এয়ারপোর্ট, এখানে ফটোগ্রাফি করার জন্য মানা করছে, তবে আমি সাইড দিয়ে একটু করে নিয়েছি। ফ্লাইট থেকে নামার আগেই আমরা ড্রাইভারদেরকে ফোন করে দিয়েছি, তারা আমাদের জন্য ওয়েট করছে। আমরা ফ্লাইট থেকে নেমেই দেখছি এখানের ওয়েদার আমাদের ত্রিপুরার ওয়েদার থেকে টোটালি আলাদা। এখানে অনেক গরম। প্রায় 30 মিনিট পরেই ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রচুর পরিমাণে বাতাস বইতে লাগলো, আবার একটু একটু বৃষ্টিও পড়ছিল। আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে। হোটেল বুক ছিল অনন্যা হোটেল, যেটা নাকি সমুদ্রের সঙ্গে। ফ্লাইট থেকে নেমেই একটু পরেই সমুদ্র পেয়ে গেছি। আমরা তো খুবই আনন্দিত। এইটা ছিল আমাদের হোটেল। হোটেলে আসা মাত্রই বৃষ্টি নামতে লাগলো। ড্রাইভারদা বলে গেছে আমরা 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে থাকার জন্য আমাদেরকে আজকে সেলুলার জেল আর 2টি বিচে নিয়ে যাবে। কিছুক্ষণ পরে বৃষ্টি কমে গিয়েছে, তারপরে চলে গেলাম আমরা সেলুলার জেল দেখতে। আমাদের সকলেরই জানা এই জেলের মধ্যে আমাদের বীর সৈনিকদের এনে রাখা হতো, তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হতো। এই জেলের ফ্রন্টে একটি মিউজিয়াম বানানো আছে। এটার 3 তলার মধ্যে একটি রুম আছে, যার মধ্যে দেখানো আছে আন্দামানকে ইংরেজের হাত থেকে আজাদ করতে নেতাজির কী কী অবদান আছে। বীর শহীদের শ্রদ্ধায় এই প্রদীপটা সবসময় জ্বলতে থাকে। আমাদের দেশের বীরদের এইভাবে জেলে রাখা হতো। আমরা একটু ফটোগ্রাফি করে নিয়েছি। জেলটিকে ইংরেজরা এরকমভাবে বানিয়েছে, মাঝখানে একটি টাওয়ার দিয়েছে আর 7 দিকে লম্বা করে বিল্ডিং বানিয়েছে। এরকমভাবে বানিয়েছে একজনের চেহারা যাতে একজন না দেখতে পারে। এখনও যদিও সবগুলি নেই, জাপানিরা বোম দিয়ে ভেঙে দিয়েছিল। ব্রিটিশেরা এগুলি দিয়ে আমাদের ইন্ডিয়ানদের উপরে 200 বছর এইভাবেই রাজত্ব করে গেছে। কিন্তু আমরা তাদের কালচারকেই ফলো করে থাকি। আমাদের লজ্জা থাকা দরকার। এই জায়গাটি হচ্ছে ফাঁসি দেওয়ার পরে যে নিচে পড়তো। সন্ধ্যার সময় আমাদেরকে সেলুলার জেলে আবার নিয়ে আসা হবে। এখানে একটি লাইটিং শো হয়, যার মাধ্যমে বিস্তারিত সব দেখানো হয়। ওই যে দেখা যাচ্ছে জায়গাটা, এটা হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট। এখন আমরা ওইখানে যাব। জেল থেকে আসার পরে মনটা একটু অন্যরকম হয়ে গেছিলো, তো এখানে বসে একটু আড্ডা ফাড্ডা দিয়েছি। তারপরে এখান থেকে চলে গেছে আবার হোটেলে। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠানো হয়। ওই যে আইল্যান্ডটি দেখা যাচ্ছে, ওই আইল্যান্ডে কালকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। ওই আইল্যান্ডটির নাম ছিল আগে রোজ আইল্যান্ড, এটা ছিল ইংরেজের নামে। এটাকে চেঞ্জ করে এখন দেওয়া হয়েছে বোস আইল্যান্ড। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এর নাম আইল্যান্ডটি। আমি মনে করি ইন্ডিয়ার মধ্যে কোনো কিছুর নামই ইংরেজের নামে থাকা ঠিক না, সবগুলি চেঞ্জ করা দরকার। ভিক্টোরিয়াও কিন্তু একজন ইংরেজ কুইনের নাম। বাকিটা ইন্ডিয়ান है तो समझ जाओ, समझदारों को इशारे काफ़ी होता है। আজকে এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।